এ তো লকার ভাঙা। আমার 30 লক্ষ টাকা আমি বুঝেছি, সিসিটিভির ফুটেজ দেখতে হবে। জামশেদ, এখানে 30 লাখ টাকা আছে ক্যাশ। হ্যাঁ, নাও। স্যার আমাকে এখন যেতে দিন, আমি 30 লাখ টাকা নিয়ে আসছি। আমার বাড়িতেই টাকাটা আছে। আজকের দিনটা আপনাকে সময় দিলাম, আপনি টাকাটা নিয়ে আসুন। And yes, you are terminated. চাচা, মৌ কোথায়? তোমার বন্ধু রইস আছে না, রইসের সঙ্গে বাইরে গেছে। মা আর স্বামী কোথায়? ওই যে মিলিমার নামের একটা স্কুল হয়েছে, সেই স্কুলের আজকে উদ্বোধন অনুষ্ঠান, সেইখানেই গেছে দুজন। আরে ফোনটাই ধরছে না, ধর। বাবাজি কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? কোনো সমস্যা? ফোনটা কেন ধরছে না? উফ, কেমন মেজাজটা খারাপ লাগে। স্যার, স্যার ব্যাপারটা খুব একটা ভালো মনে হচ্ছে না স্যার। স্যার, ইমরান সাহেবের বউ তো একেবারে টাকা নিয়ে গায়েব হয়ে গেছে। কি উফ, ফোন দিয়ে একদম অস্থির করে ফেলছো। কি তোমার কাছে কিছুই গোপন রাখা যাবে না? মৌ, টাকাগুলা কোথায়? সেটাই তো। মৌ, টাকাটা কোথায়? ইমরান, তুই বউ একখান পেয়েছিস, ধর তক্তা মার পেরে। তুই কাল টাকা পেয়েছিস আর আজই ডিল কমপ্লিট। তোকে দিয়ে ব্যবসা হবে কিনা জানি না, কিন্তু ব্যবসার ব্যাপারে মৌ কিন্তু পারফেক্ট। মানে মৌ, মৌ টাকাগুলো কোথায়? এই যে কি এটা? মানে কি? আরে এটা হচ্ছে এগ্রিমেন্ট পেপার। যে জমিগুলো আমরা দেখে এসেছিলাম, সেখানে অ্যাডভান্স করে কাজ শুরু করার পারমিশনও নিয়ে এসেছি। কি মানে কি? মানে কি করছো? আমাকে অ্যাপ্রিশিয়েট করো। এত বড় কাজ এক চুরিতে করে আসলাম। আর টাকা? বারে টাকা ছাড়া পেপারস দিবে নাকি? পুরো 30 লাখ দিয়ে এসছি, আরো 20 দিতে হবে। কি হয়েছে ইমরান? আমাকে না জানিয়ে তুমি 30 লাখ টাকা কি করে দিলে? কে দিয়েছে তোমাকে এই সাহস? ইমরান, ইমরান প্লিজ, তোদের পারিবারিক ড্রামার মধ্যে আমাকে টানবি না, খবরদার। মৌ আমাকে সকালে ফোন দিয়ে ডেকে বলেছে ব্রোকারের সঙ্গে কথা বল। তো মৌ খারাপটা কি করেছে শুনি? ঘরে টাকা আছে বলেই না অ্যাডভান্স দিয়ে কাজের অনুমতি নিয়ে এসেছে। তাতে সমস্যা কোথায়? কোথায় তোরা এখন আরামসে কাজ শুরু করবি তা না। ওকে তো একবার থ্যাঙ্কসও বললি না, বরং ওর গায়ে হাত তুললি। ওর গায়ে আমি হাত তুলবো নাকি ওকে বাড়ি থেকে বের করে দেবো, সেটা আমি তোর কাছ থেকে শুনবো? 30 লাখ টাকা তোরা কোথায় দিয়ে এসছিস সেটা বল। এই টাকা এক্ষুনি নিয়ে আসবি, এক্ষুনি। মাথা খারাপ নাকি তোর? ব্রোকারের কাছে একবার টাকা গেলে সেই টাকা কখনো ফেরত আসে? আর এত টাকা টাকা করছিস কেন? টাকার বদলে তো অনুমতিপত্রটা পেয়েছিসই, আর অনুমতিপত্র যখন পেয়েছিস তখন এবার বিজনেস নিয়ে ভাব। যে টাকা নিয়ে এত ঝামেলা হচ্ছে, সে টাকাটা কোত্থেকে আসছে সেটাকে একবারও জানতে চেয়েছেন রইস সাহেব? আপনি আপনি এখানে আপনি এখানে কি করছেন? আচ্ছা ইমরান, অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো? প্রবলেমটা কোথায়? আহা, এতগুলো প্রশ্ন একসাথে করলে কি উনি উত্তর দিতে পারবে? মাত্র 30 লক্ষ টাকা উনি ডাকাত করেছেন। ওনাকে একটু বিশ্রাম নিতে দিন। ডাকাতি? হ্যাঁ, চুরি, ডাকাতি, জোচ্চুরি সবকিছু করেছে। কি ইমরান সাহেব, চলুন, থানায় আপনার জন্য আরামের ব্যবস্থা করেছি। সেখানে আরাম করে বসে সব প্রশ্নের উত্তর দিবেন। সিদ্দিক, মিস্টার ইমরান, ইউ আর আন্ডার অ্যারেস্ট।
কিছু করার নেই ইমরান সাহেব। আপনার যে অবস্থা দেখলাম তাতে মনে হয় না আপনি টাকাটা ফেরত দিতে পারবেন। প্রথমে আপনি অফিস থেকে টাকা চুরি করলেন এবং হাতে নাতে ধরা পড়লেন। আপনি বললেন যে বাড়িতে গিয়ে টাকাটা ফেরত দিবেন। আসলাম আপনার বাড়িতে, কিন্তু দেখলাম যে আপনার বউ টাকাগুলো নিয়ে হাওয়া। এখন ডিউটি যেহেতু করতে এসেছি, আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? আমার উচিত সবকিছু সিও স্যারকে জানানো। আমি জানিয়েছি। আমার মনে হয় যে স্যার সবকিছু জেনে নিজ উদ্যোগেই পুলিশ পাঠিয়েছেন। এখানে আমার কিছু করার নেই। এখন আপনি আবার এটা বলবেন না যে আমি আপনার সঙ্গে কোনো সহযোগিতা করিনি। অফিস থেকে টাকা চুরি করেছে মানে? রোহিত সাহেব, এমন একটা ভাব করছেন যেন আপনি কিছুই জানেন না। না না, সত্যি আমি কিছু জানি না। আমি তো মৌয়ের কল্পে, মানে একটিবারের জন্য আমার মাথায় আসেনি ইমরান থেকে এতগুলো টাকা পেল। মৌ, তুমি তুমি কি কিছু? এত বড় বাড়ি, আপনি নিজেও একজন ভদ্রলোক, তারপরেও এত বড় একটা চুরি করলেন? আমি আসলে জানি আপনি এখানে কিছু বলবেন না, তবে কথা দিচ্ছি একবার থানায় চলুন, আপনি হর করে সব বলে দিবেন। আমাকে নিয়ে যাবেন না প্লিজ। আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। মৌ, তুমি ওনাদেরকে বলো না, তুমি ওনাদেরকে একটু বুঝিয়ে বলো না, অফিসারকে বুঝিয়ে বলো যে টাকাটা তোমার কাছে আছে, তুমি একটা জায়গায় দিয়েছো, তুমি টাকাটা ফেরত নিয়ে আসবে। বলো না, তুমি পারবে না টাকাটা ফেরত নিয়ে আসতে? রোহিত, তুই বল না, তোরা যেখানে টাকাটা দিয়ে এসছিস তোরা ফেরত দিবি। তুই ওনাদেরকে একটু বল না প্লিজ। কি হলো? এখন কেন কথা বলছো না? এখন কেন কথা বলছো না তুমি? তুই বলছিস না তুমি বিজনেস করবে, অনেক বড় হবে, এত উপরে উঠবে যে সেখানে কেউ পৌঁছাতে পারবে না। তোমার সব স্বপ্ন পূরণ করতে করতে আমি দেখো কোথায় দাঁড়িয়েছি, আমি কোথায় নেমেছি তুমি দেখো। দাও টাকাগুলো, ফেরত দাও, ফেরত দাও টাকাগুলো। ওদেরকে বলো যে তুমি টাকাগুলো ফেরত দেবে। তুমি ওদেরকে বলো যে আমাকে যেন ওরা থানায় নিয়ে না যায়। বলো বলো। আমাকে 24 ঘন্টা সময় দেওয়া যায় না ইন্সপেক্টর। অফিসার, আমরা কথা দিচ্ছি ইমরান এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ, এখানেই আপনাদের নজরবন্দি হয়ে থাকবে ইমরান। তবু প্লিজ ওকে থানায় নিয়ে যাবেন না প্লিজ। থানায় নিয়ে যাবে না মানে? এটা কি মামা বাড়ির আবদার নাকি? উনি কি পুতুল চুরি করেছেন না গাছের ফল? উনি অফিসের লকারের তালা ভেঙে 30 লাখ টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছেন। আচ্ছা একটিবারও তো মাথায় ঢোকেনি যে এতগুলো টাকা আত্মসাৎ করবেন কিভাবে? 24 ঘন্টার মধ্যে আমি সব টাকা ফেরত দিয়ে দিব ইন্সপেক্টর। আপনি ওকে দেবেন না প্লিজ। মিসেস ইমরান, আপনার চোখের পানি কিংবা করজোর কোনো কিছুই আমাদের আইনের গতিকে থামাতে পারবে না। হ্যাঁ, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা কোর্টে গিয়ে সেগুলো বলবেন, কিন্তু এখন তাকে আমাকে অ্যারেস্ট করতেই হবে। সিদ্দিক, অ্যারেস্ট। কি হচ্ছে এখানে? হ্যাঁ, ঘটনায় যে পুলিশ আসছে, ইমরান হলো অফিস থেকে। কি শুনছি ইমরান? আমি তোমার খুব খারাপ সন্তান, খুব খারাপ সন্তান। পারলে আমাকে মাফ করে দিও। ইমরান, তুই কোনো চিন্তা করিস না তো, একটা না একটা উপায় ঠিকই বের করবো। আমরা ব্রোকারের সাথে কথা বলছি ইমরান, যে করে হোক
টাকাটা আমি ফেরত আনার ব্যবস্থা করছি। তুমি ভেঙে পড়ো না, সাহস রাখো। সবাই এমন ভাব করছেন যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। বাড়ির ছেলে টাকা চুরি করেছে, অফিসের টাকা, অথচ আপনারা কেউই কিছু জানেন না। আপনারা সব জানেন। আমার মনে হয় আপনারা এগুলো করেই চলেন। ইমরান সাহেব চলুন। মা, মা কি হয়েছে? মা, মা, মা কি কি হয়েছে? খারাপ লাগছে? মা সব ঠিক হয়ে যাবে, চলেন ঘরে চলেন, ঘরে চলেন। একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, সিসিটিভি ফুটেজে আমি সবকিছু দেখেছি। আপনাকে মুক্ত করতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। চাচা, ডাক্তার চাচাকে একটু খবর দাও, ব্লাড প্রেশার তো একটু চেক করতে হবে। না, ডাক্তার ডাকতে হবে না, আমি এখন ভালো আছি। আপনি ভালো নেই মা, কদিন আগে স্ট্রোক হলো, এখন আপনার ব্লাড প্রেশার মাপতেই হবে মা। প্রেশারটা নিশ্চয়ই বেড়েছে, ডাক্তার না দেখালে। কি হবে? মরে যাব? আগেই যদি মরে যেতে পারতাম। মা, সেবার যেদিন স্ট্রোক করলাম, তোরা যদি সবাই মিলে আমাকে হাসপাতালে না নিতিস, আমাকে বাঁচানোর জন্য সকলে মিলে কোমর বেঁধে না লাগত, যদি আমি মরে যেতে পারতাম, তাহলে তাহলে আজকে আর মিলির মরা মুখটা দেখতে হতো না, ইমরানের অধঃপতনও আমাকে দেখতে হতো না। মৃত্যুই যে শান্তি, মৃত্যুতেই যে মুক্তি ছিল রে মা। ইমরান যে কবে এতটা অমানুষ হয়ে গেল আমি বুঝতে পারিনি রে মা। মিস্টার ইমরান, এখন তো কান্নাকাটি করে কোনো লাভ নেই। আপনার চুরি করার আগে সেটা ভাবা উচিত ছিল।
আজ তো কোর্টে চালান দেওয়ার সময়ও শেষ, আর কালকেও সরকারি ছুটি। এর অর্থ হচ্ছে আপনাকে আরো 2টা দিন আমাদের সেবায় থাকতে হবে। মিস্টার ইমরান, বুঝতে পেরেছেন তো পুলিশের সেবা? কিন্তু অফিসার, আমার ওয়াইফ তো বললো যে 24 ঘন্টার মধ্যে টাকাটা সে জোগাড় করে দেবে। আমাকে বিশ্বাস করুন প্লিজ। আমি টাকাটা। ইমরান সাহেব, টাকা কোনো সমস্যা না। আপনি চুরি করেছেন, আর চুরির শাস্তি আপনাকে পেতেই হবে। আর টাকার কথা বলছেন, সেটা আমরা সময় মতো উদ্ধার করে ফেলবো। আপনি তো জানেন সময় সবকিছুরই দাম মিটিয়ে দেয়। আর আপনার দাম অফিসার? আপনি ইমরানের কত দাম দেবেন? আই মিন, কত টাকা পেলে আপনারা ইমরানকে ছেড়ে দেবেন? আপনি কি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন? আমি যদি চাই আপনাকে এই মুহূর্তে অ্যারেস্ট করতে পারি। ও, থানায় আসতে আসতে তাহলে এই প্ল্যান করেছেন, টাকা দিয়ে বন্ধুকে ছাড়িয়ে নেবেন, তাই না? কি ভেবেছেন আপনারা? হ্যাঁ, আপনারা মনে করেন পুলিশ একটু উপরি পেলেই অপরাধীকে ছেড়ে দিবে, তাই না? নাটক সিনেমা দেখতে দেখতে আপনাদের ধারণাই পাল্টে গেছে। পুলিশ সম্পর্কে আপনাদের ধারণা পাল্টাতে হবে। আমি আহাত কারো কাছে ঘুষ নেই না, আর কেউ যদি ঘুষ দিতে চায় তার জন্য ঘুষি বরাদ্দ রাখি। ইমরান সাহেব, কে আপনার বন্ধু? উনি তো আপনার উপকার না, অপকার করতে এসেছে। আর হ্যাঁ, একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, সিসিটিভি ফুটেজে আমি সবকিছু দেখেছি। আপনাকে মুক্ত করতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। যদি অনেক দিনের জন্য ইমরান জেলের ভেতরে চলে যায়, যদি আর কখনো সে মুখ দেখানোর মতো উপযুক্ত না থাকে, তাহলে তাতে তোমার লাভ কি? তাতে আমার তোমার দুজনেরই কি লাভ নয়? থাক, যা ভেবেছিলাম তাই। টাকা ফেরত দেবার কথা শুনে ব্রোকার তো ফোন বন্ধ করে রেখেছে। আর এসব ক্ষেত্রে তার নিজেরও কিছু করার থাকে না। তার পার্সেন্টেজটা সে বুঝে নিয়ে মালিককে পুরো টাকাটা দিয়ে দেয়। না, সময় যত যাচ্ছে বিষয়টা ততই জটিল হয়ে উঠছে। পুলিশ ঘুষ দেবে না, ব্রোকার টাকা দেবে না, তাহলে তাহলে আমাদের উপায় কি? ইমরানে কি সত্যি সাজা হয়ে যাবে? ওকে আমরা কিভাবে বাঁচাবো? একটা কথা বলবে আমাকে মৌ? তুমি কেন ইমরানকে বাঁচাতে চাও? মানে মানে তোমার লক্ষ্য তো সবচেয়ে উপরে ওঠা। তার জন্য ইমরান কি পারফেক্ট? মানে ইমরানের মতো উর্থলেস একটা ছেলের বউ হিসেবে তুমি কি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে? এখন এসব প্রশ্নের মানে কি? সবার আগে ইমরানকে ছাড়াতে হবে। ওর এই বিপদে আমরা কি চুপ করে বসে থাকবো? যদি তাই থাকি, যদি অনেক দিনের জন্য ইমরান জেলের ভেতরে চলে যায়, যদি আর কখনো সে মুখ দেখানোর মতো উপযুক্ত না থাকে, তাহলে তাতে তোমার লাভ কি? তাতে আমার তোমার দুজনেরই কি লাভ নয়? তুমি কি আসলে টাকাগুলো নিয়েছো? ওরা আমাকে জেলে ঢুকিয়ে দেবে। তুমি ছাড়া আর কেউ পারবে না। প্লিজ তুমি আমাকে বাঁচা হবে। ইমরানের আজকের এই অবস্থার জন্য কে দায়ী মৌ জানো? তুমি।
হ্যাঁ তুমি ইমরানকে ধীরে ধীরে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে তুমি। স্বামী গেল কই আমি নালিশ দিব আজকে বিচার দিব তোমার না। আমার কাছে পানি দেয় না, আমারই পানি খাওয়ায়, আমারই পানি খাবে, গাছে পানি দেওয়ার দরকার নেই। হ্যাঁ আর কি হয়েছে কি তোমার বলবে তো আমাকে? আমি প্রেগন্যান্ট।